হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি পারভিন সুলতানা, এভরিডে মিরাজ মাদার ব্লগে আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই ওয়েলকাম। ভাইও আপুরা যে যেখান থেকে এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে মন থেকে দোয়া ভালোবাসা জানাই। আশা করি ভাইও আপুরা আপনারা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন, এটা আমি আশা করতে পারি ভাইও আপুদের কাছে। তো আজকে একটা কথা বলবো আপনাদের কাছে, আপনারা মন দিয়ে শুনবেন। মা নাই গৃহে যার, সংসার অরণ্যতার, দেখিলে মায়ের বউ মুখ মুছে যায় সব দুঃখ। এ কথা আমরা সবাই জানি, কিন্তু এ কথা যে সবাই জানি, এ কথার অর্থ আমরা কতটুকু বুঝি, কতটুকু জানি, কতটুকু মায়ের সেবা করি, কতটুকু মায়ের আবদার আমরা পূরণ করি। যার মা নাই সে অবশ্যই জানে মা হারানোর কষ্ট যা কতটা যে ভারী, এটা যে মাকে হারাইছে সেই একমাত্র জানে। তো আমরা যারা এখনও মাকে কাছে পাচ্ছি, অবশ্যই মার কাছাকাছি থাকতে যদি না পারি, অবশ্যই মায়ের সেবা করতেও যদি কাছে থেকে না পারি, দূরে থেকেও যতটুকু করা দরকার সম্ভব অতটুকুই করব, তার চেয়ে বেশি করার চেষ্টা করব। আর যারা মা হারাইছেন অবশ্যই দোয়া ছাড়া আর কিছু করতে পারবেন না। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করবেন, এটা ছাড়া আর এই মুহূর্তে কিছু করার নেই। আর যাদের মা পৃথিবীতে বেঁচে আছে, বাবা আছে, তারা তো অনেক সুখী, তারা মায়ের সেবা যত্ন করতে পারবে এবং দোয়াও নিতে পারবে। মা বাবার দোয়া যে কতটা উপকার আমরা সবাই জানি। যদি মন মতো মা বাবার সেবা করে তাদের মন জয় করতে পারি, তাহলে আমরা পৃথিবীতে যদি যত বছর বেঁচে থাকি কোনো কাজে আমরা পিছিয়ে থাকবো না ইনশাল্লাহ। তো আমি আজকে সকালে নাস্তা করেছি, আপনারা দেখতে পাচ্ছেন, পরোটা চা দিয়ে নাস্তা করে আজকে বিছানাটা গুছিয়ে নিব ভাবছি। তো বিছানার চাদর আমি চেঞ্জ করে ময়লা হয়ে গিয়েছে, তো আজকে চেঞ্জ করে ফেলেছি বিছানার চাদর অন্য একটা, এই যে দেখতে পাচ্ছেন বিছিয়ে নিয়েছি। তো বালিশের কভারগুলো এখানে যে ফিল আপ করা শেষ, আমি বিছানা গোছানো শেষ, আপনারা দেখতে পাচ্ছেন। এখন ফাইনাল লুকটা কেমন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো আমি এই যে বিছানা আবার একটু জেরে নিতেছি, কারণ যখন এই চাদরটা বিছানো হয় ফাইনাল লুকের আগে আর একটু জেরে নিতে হয়, তো আমি ওইটাই করতেছি। তো ভাইও আপুরা যে কথা বলতেছি, অনেকে আছে মা বাবাকে অনেক বোঝা মনে হয় যে মা বাবাকে ঘরে রাখলে অনেকটাই অশান্তি, অজিরান্তি, বোর মন পাওয়া যায় না, এগুলো অনেক সংসারে আছে। আমরা নারীরাই খারাপ, যা শাশুড়িকে দেখতে পারি না, শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করতে পারি না। এগুলো ভুলে আমরা যদি শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করে সুন্দর মতো থাকতে চেষ্টা করি, ভালো মতো তাদের সেবা যত্ন করি। যেহেতু আমরা অনেকে শাশুড়ির পাশাপাশি থাকতে পারি না, স্বামীর কর্মক্ষেত্রে অনেকে স্বামীর কাছাকাছি থাকতে হয়, বাড়িতে মাঝে মাঝে মানে যেয়ে থাকি আর কি, আপনারাও যান। তো যে যেখানে থাকেন অবশ্যই ভালো করার চেষ্টা করবেন, যে কাজগুলো সবাই মনে রাখবে, স্মরণে রাখবে, ওরকম কাজগুলো করারই চেষ্টা করবেন। আমরা বিয়ের পরে মা বাবাকে ছেড়ে, ভাই বোনকে ছেড়ে আমরা পরের সংসারে এসে পরের মন জয় করে চলতে হয়। তো যতটুকু পারি যতটুকু ভালো করার চেষ্টা করব অবশ্যই ইনশাল্লাহ। তো ভাইও আপুরে আপনারা আমার কথাও কাজে যদি ভুল ত্রুটি পান অবশ্যই ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। তা আমি আজকে দুপুরে রান্নাবান্না কি করব, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি মরিচ ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজ ভাজতেছি, অল্প পরিমাণে তেল দিয়েছি, বেশি দেই না, কারণ এখানে আলু ভর্তা করব। আলু সিদ্ধ করা হয়ে গেছে, পেঁয়াজ এখন হালকা করে ভেজে নেব। কাঁচা পেঁয়াজের আলু ভর্তাটা কেমন একটা লাগে, মজা লাগে না আমার থেকে, কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার এই আলু ভর্তা করার সময় পেঁয়াজ ভেজে নিলে ভালো হয়, টেস্ট বেশি হয়। তো আমি এই যে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখানে শুকনো মরিচটা আগেই ভেজে নিয়েছি, তো পরিমাণ মতো শুকনো মরিচ, তারপরে স্বাদ মতো এখানে লবণ নিয়েছি, ভালো মতো কষলিয়ে এখন আলু ভর্তাটা মেখে নেবে। যে পেঁয়াজ ভাজা মরিচ সব মেখে নিতেছি। তো এখানে পেঁয়াজ বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে তিতো হয়ে যাবে। তো এই যে আমি পেঁয়াজ মরিচ ভালো মতো কষলিয়ে নিয়ে এখন ভালো করে আলু কষলিয়ে নিতেছি। অনেকে আছে আলু ভালো করে মেখে তারপর ভর্তাটা বানায় না, আলতোভাবে মাখামাখি করে।
আলতোভাবে মাখলে এই ভর্তার স্বাদটা পুরোটাই পাওয়া যায় না। একদম ভালো করে মাখিয়ে নেবেন। এই যে এখানে ধনিয়া পাতা দেওয়া যায়, কিন্তু আজকে আমার ধনিয়া পাতা ছিল না। তো আমি পেঁয়াজ মরিচ যেগুলো ভেজে নিয়েছিল ওগুলো মেখে এখন আলু ভর্তাটা মেখে নিতেছি। বিশ্বাস করবেন না, এই মাছ মাংস চেয়ে এই আলু ভর্তা বা যে কোনো ভর্তা দিয়ে অনেক মন ভরে পেট ভরে ভাত খাওয়া যায়। যেহেতু আমরা এখন অনেকেই ভাত খাওয়ার সময় অনেকে একটু ভেবে চিন্তে খাই, ভাত অত সবাই এখন পছন্দ করি না, হালকা পাতলায় খেতে পছন্দ করি। তারপরও যখন ভর্তা হয় ঘরে তখন আর ওই কথা স্মরণে থাকে না, একদম মন ভরে পেট ভরে খাওয়া হয়। তো আমি আমার মন থেকে কথাটা বলেছি, জানি না ভাইয়া আপুরে আপনারা কেমনভাবে নেবেন। তো আমার এক পদ ভর্তা হয়ে গেছে বানানো। এখানে আরও কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে কাঁচা পেঁয়াজ, এখানে ভাজা পেঁয়াজ নাই, কারণ এই ভর্তাটার মধ্যে কাঁচা পেঁয়াজে বেশি টেস্ট হয়। তো আমি এই যে পেঁয়াজ কুচি, তারপরে ভাজা মরিচ, লবণ, এখানে সরিষার তেল দিয়ে ভালো করে যে মেখে নিতেছি। এটা হলো পেঁয়াজ মরিচের ভর্তা। তো একটা হলো আলু ভর্তা, একটা হলো পেঁয়াজ মরিচের ভর্তা। এই দুই ভর্তা দিয়ে আজকে দুপুরে আমাদের খাওয়া হবে ইনশাল্লাহ। তো আমি ডাল রান্না করে নিয়েছি, এখানে ভর্তাও বানানো শেষ হয়ে গিয়েছে। তো আমি আজকে কি কি কাজ করছি আপনাদের সাথে শেয়ার করেছি। আর যাই হোক, ভিডিও দেখতে দেখতে এ পর্যন্ত যারা চলে এসেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাইকটা দিতে যারা ভুলে গেছেন, চাইলে একটা লাইক দিয়ে আমার পাশে